আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন। আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিনও ভিডিও ছাড়া হয় না, অর্থাৎ কবুতরের প্রতি একটা মন মানসিকতা উঠে গেছিলো। কবুতর কিছু সমস্যা হয়েছিল, কিন্তু আসলে আমরা যারা কবুতর লালন পালন করি, এটা একটা নেশার মতো, এটা ছাড়া যাচ্ছে না। এই জন্য কবুতরের আবার যত্ন শুরু করলাম। আমার যে রেসার কবুতর সেইগুলো লালন পালন করব, এবং আমার কবুতরের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো আজকে আপনারা দেখানোর চেষ্টা করব, এবং আপনারা কি ঔষধ প্রয়োগ করবেন সেই ঔষধগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা মূলত ভিডিওটা শুরু করি। এবং আমার 10-12 পিস মতো রেসিং কবুতর আছে, আর 2 পিস কালদম আছে। এখন হচ্ছে বিষয় আছে যে বাচ্চা মেন একটা সমস্যা হয়েছে যে পাছা এরকম ফুলে, অর্থাৎ এই বাচ্চাগুলো মারা যাচ্ছে, বুঝছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আসলে এর জন্য কী ওষুধ খাওয়ানো যায়। আজকে সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, বাচ্চার পাছাটা ফুলে গেছে, অর্থাৎ এই রকমের যদি হয়, এটার এই রকমের হয়েছে, আপনার এই বাচ্চাটারও কিন্তু এরকম হয়েছে, পাছায় যে ফুলে পানি জমে যায়। অর্থাৎ এইটার জন্য কি ওষুধ খাওয়াবেন সেটা আজকে আপনাদের দেখাবো। আবার হচ্ছে এইখানেও একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা বড় হয়ে গেছে, 1 পিস বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। যে দেখুন, এর পাছাটা এরকমের ফুলে গেছিল, এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। 3 পিস বাচ্চা আছে, এবং আর 1 পিস বাচ্চা মারা গেছে। এর আগে হলো 2 পিস বাচ্চা এরকম মারা গেছে। এ বাচ্চাটাও সবজি কালার হয়েছে মাশাআল্লাহ। এটা আছে যে উপরে, আমাদের এই যে একদম উপরে উপরে এই বাচ্চাটা থাকে। যাই হোক, আর এই 2 পিস বাচ্চা এরকমের এই পাছা এরকমের দেখতে পাচ্ছেন যে পাছা এরকমের ফুলে গেছে। তা এদেরকে আমরা আসছে যে কি ওষুধ খাওয়াই সেটা দেখাবো। আর হলো ভিটামিন এবং রেনা ডাব্লিউএস এর অভাবে, খাবার ভালো না অভাবে একটা কবুতর আমার অসুস্থ হয়েছে, ঠ্যাং মানে ক্যালসিয়ামের অভাব হয়েছে, ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। আসলে কবুতরের মানুষই যেন ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হয়, আমি অনেকদিন ক্যালসিয়াম খাওয়াই না, এই কারণে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। তাহলে চলুন আজকে আমরা দেখি আমার এই যে এই কবুতরটা দেখুন, এই যে এই কবুতরটা ভালো একটা নড়তে পারছে না, ওর হলো ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, অভাব হয়েছে। এখন মূলত এরকমের যদি পাছা এরকম ফুলে যায়, এরকম পানি জমে যায়, তাহলে আপনারা এই যে ফ্লাজিল এই ফ্লাজিল ওষুধটা খাওয়াতে পারেন। এটা অত্যন্ত একটা দারুণ অ্যান্টিবায়োটিক। ফ্লাজিলটা খাওয়ালে এই রকমের কবুতরের বাচ্চা যে বেবির পাছা বড় হয়ে ফুলে পানি জমে যায়, এটা ইনশাল্লাহ হবে না। এটা আপনারা 1 লিটার পানিতে 2-4 মিলি করে দেবেন। অবশ্যই মনে রাখবেন, এই ফ্লাজিলটা 2-4 মিলি করে দেবেন, এবং 5 দিন একভাবে 5 দিন খাওয়াবেন। এবং যাদের কবুতরের পাও পড়ে যাচ্ছে, ওরা আছে, তারা হচ্ছে যে মেন যেটা আমি আগে খাওয়াতাম সেটা হচ্ছে যে মেন হচ্ছে যে রেনা ডাব্লিউএস। এখন রেনা ডাব্লিউএস পাওয়া যাচ্ছে না, পিবি ডাব্লিউএস 52 52 পাউডার। এই পাউডারটা আপনারা 1 লিটার পানিতে মূলত 5 দিন খাওয়াবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে 5 দিন খাওয়াবেন, তাহলে ভিটামিনের যে সমস্যাগুলো আছে সেইগুলো কবুতর 100% সুস্থ হয়ে যাবে। আর কবুতর কিন্তু অবশ্যই গ্রিড দেবেন, কম হোক খারাপ হোক, আটকা যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলোকে আপনারা গ্রিড খেতে দিয়েন। এবং মিক্স যে খাবার আছে সেই মিক্স খাবারটা দিলে সবচেয়ে ভালো হয়। আসলেই এই যে দেখুন, আমি মিক্স খাবার নিয়ে আসি, এই মিক্স খাবারটা যদি কবুতরকে দেন, আলহামদুলিল্লাহ, তাহলে কবুতর অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা, কবুতরের শক্তি, রেস করা, উড়া সব কিছু ভালো হয়, কবুতরের বুকের হাড় হয়ে থাকে না। তা আপনারা এই মিক্স খাবার যাদের দাম বেশি, তারা হচ্ছে কী করবেন, 1 কেজি গম আপনারা কিনতে গেলে 40 টাকা 45 টাকা, তাহলে আপনারা 60 টাকার যে মিক্স খাবার আছেন সেই মিক্স খাবারটা কবুতরের দিয়েন, তাহলে মাশাল্লাহ দেখবেন আপনাদের কবুতর সুস্থ যাবে। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং একটা লাইক কমেন্ট করে দেবেন, এবং কোন জেলা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন। আলহামদুলিল্লাহ, এখন থেকে নিয়মিত ছোট করে 4 থেকে 5 মিনিটের ভিডিও আপনারা প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিন আমি ছাড়ার চেষ্টা করব, এবং হাট বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাজের গাফিলতি দিতে পারিনি। এখন ওই যে দেখুন, আমার এই কালদম শুধু 2টা আছে, ওই কালদম 2টা কবুতর আছে, আর মেয়নি বেশি হচ্ছে যে রেসার কবুতর আছে। এখন কালদম 2টা জোড়া রাখছি, ওরা জোড়া ঠিক আছে, ওদের 2-1 বাচ্চা করানোর পর ওদেরও বিক্রি করে দেবো, দিয়ে সব রেসিং, আর শুধুমাত্র রেসিং যে কবুতর আছে সেই কবুতরগুলো আমি লালন পালন করব। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজকে আমাদের এখানে রাখছি।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।